তো আমি হচ্ছে তোমাদের সবার প্রিয় এমএলএ বাবু। হ্যাঁ স্যার, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। বলছি স্যার, যখন মীমাংসা করতে আইছে তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ কি আমাদের টাকা পয়সা দেওয়ার সময় তো স্যারও তো 50,000 টাকা খাইছিল। ঠিক বলিস দিদি, এখন আর কোনো টেনশন নেই আমাদের। বলছি স্যার, আপনি আমাদের আশা ভরসা। বলছি এমএলএ বাবু, আপনার উপর ভরসা ছাড়া আর কারোর উপর ভরসা করতে পারি না। এ তো পারো না, কালকে তোমার মেয়ে যাইয়ে আমার হাত পাও জড়াই ধরে আমার এই সালিশি করার জন্য রাজি করাইছে। আসলে তো এই সালিশি করার আমার কোনো ইচ্ছা নেই। কেন এমএলএ বাবু? আপনার মেয়ে হাগুর সাথে পার্টি অফিসে এসে আমার কি অপমানই না করেছিল। ওইসব কথা ভুলে যান, তখন আমার মাথা গরম ছিল, তার জন্য আপনাকে ভুলভাল বলেছি। কালকে তো তার জন্য ক্ষমাও চেয়েছি। আপনি এসব ছেড়ে দিয়ে এখন ঠিকঠাক ভাবে মীমাংসা করুন। হ্যাঁ এমএলএ বাবু, একটু ভালো করে মীমাংসা করে দাও। এদের বাড়ি প্রতিদিন ঝুট ঝামেলা লাগতেই থাকে। আমার বাড়ি পাশে হওয়ার জন্যই আমি যে কি বিপদে পড়েছি তা বলার বাইরে। রাত্রি কেন অর্ধেক রাত্রি ধুলুম করে আওয়াজ হলো মারপিটির। আমি তো ভাবিছি মনে হয় বাবা বাজিয়ে গেছে যুদ্ধ। বাইরে যাই দেখি বাবা এদের বাড়ি এইসব কলকীর্তি চালু হয়ে গেছে। দেখিছো তোমাদের নামে কত অবজেকশন। তোমরা এখানে বসবাস করবা, ভদ্রভাবে করবা, আশেপাশের লোকজনের যেন কোনো রকম অসুবিধা না হয়। বলছি এমএলএ বাবু, আপনার স্ত্রীও তো বললো যে ঠিকভাবে বিচার করার জন্য। ঠিকভাবেই বিচার করবো, আমি তো বেঠিক বিচার করবো না। তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করতে পারো, কিন্তু আমি তো তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি না। আমি হচ্ছে কি এখানকার এমএলএ, তা আমি কি করে খারাপ ব্যবহার করি? তাহলে তোমার ভিতরে আর আমার ভিতরে কি পার্থক্য থাকলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। দাও দেখি কাগজপত্র দাও। বাবা, কাগজপত্র দাও। দাদা লুঙ্গির ভিতরে সারিয়ে আনিছি, কি আবার চুরি করবে? অত সোজা? এই যে এমএলএ বাবু ফাইলটা ধরেন। ও কাকা, ফাইলটা দাও তো। কোনো জায়গায় শান্তি নাই, এখানে আইসি এখানেও আরাম দেওয়া শুরু করে দিয়েছে। এই যে এমএলএ বাবু ধরেন ফাইল। শ্রীমতী ঝুমা রানী, শ্রীমতী কালনাগিনী, শ্রীমতী শাকচুন্নি ও শ্রীমতী চিকিড় মিকিড়। হ্যাঁ স্যার, বলেন। তোমরা কি এই বয়স্ক কাকুর কাছ থেকে 4,50,000 টাকা নিছো? মাথা খারাপ। এমএলএ বাবু মিথ্যে কথা বলছে, আমার কাছ থেকে নেছে, তার প্রমাণপত্র ওইখানে রয়েছে দেখেন। ঝুমা, ইয়ে স্যার। বলছি কি তুমি কি এই লোকটার কাছে টাকা নিছো? মাথা খারাপ, ভারতবর্ষের লোক নাই যে বুড়ো ঢেমনার কাছ থেকে টাকা নিতে যাবো। সব মিথ্যে কথা বলছে স্যার। স্যার, আমার কথা শোনেন। কেউ কাউরি এত টাকা কোনো কিছু সিকিউরিটি হিসাব ছাড়া দেয় বলেন আপনি? সেটা তো সত্যি কথা। বলছি হরিধর, তুমি এদেরকে এত টাকা দিছো, কি দেখে এদেরকে এত টাকা দিছো? এদের লেনদেন দেখে দিছি। কেন, তুমি কি ছোট্ট করে ব্যাংক খুলিছো নাকি যে তুমি লেনদেন দেখে তারপরে টাকা দিছো? না স্যার, আসল কথা হচ্ছে এদের প্রথম 50,000 টাকা দিছিলাম, তারপরে এরা ভালো সুদ টুদ দিয়েছে, তার জন্য আমি এতগুলো টাকা দিছি। এতগুলো টাকা দিছো, কোনো সিকিউরিটি ছাড়া ব্যাংক তাই টাকা দেয় না। আর তোমরা কি দেখে টাকা দিছো? এই মেয়ে, তুমি কি দেখে টাকা দিছো? হ্যাঁ, আসল কথা হচ্ছে আমি জানি না বাবা কারে কারে টাকা দিছে। তাহলে স্যার দেখেন, নিজের মেয়ে জানে না কারে কারে টাকা দিছে, আর আমাদের নামে উল্টোপাল্টা নাম বলে দিলে হয়ে গেল। বলছি স্যার, এনাদের যদি টাকা না দেয় তাহলে এনাদের ফটো কাগজপত্র আসলো কোথার থেকে? ও স্যার, আমাদের ফটো ফেসবুকে গাড়ি মারা, ওখান থেকে কালার প্রিন্ট করাইয়ে স্ট্যাম্প মানে নিজে লাগাই নেছে। এবিটা ভারী শয়তান। দেখতেছি যে আমার স্বামী 1 কোটি টাকা লটারিতে পাইছে, তাই ভাবিছে এদের গাড়া করে ফাঁসাই দিয়ে টাকাটা মোটামুটি ওসুল করা যাবে। হরিধর, এরা যা বলছিস কথাটা কি ঠিক? না স্যার, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি অত শয়তানি বুদ্ধি কোথার থেকে করবো? তাহলে টাকাটা যে দিছো তো তোমার মেয়েরও জানাই দাওনি, কাজটা কি ঠিক করিছো? হ্যাঁ আসলে স্যার, হ্যাঁ আমি অতদূর ভাবিনি তো, ঘপাত করে দিয়ে দিছি। এ কি খেলনার জিনিস নাকি ঘপাত করে দিয়ে দেছো মানে? স্যার এটা ভুল ভ্রান্তি হয়ে গেছে, যে করে হোক আপনি মোটামুটি ব্যবস্থা করেন আমার টাকা করা যাতে ফেরত পাই। আর স্যার, আমি হাগুড়ি বিয়ে করেছি, তো সম্পত্তির মালিক তো আমি হওয়ার কথা। এরা আমার এই বাড়ির থেকে বের করে দিয়েছে। আমি একটা ভাড়াদার রাখিছি, তারও বের করে দিয়েছে। কাজটা কি ঠিক করেছে? এই পোড়ামুখে নির্বংশী, আমি কিছু বলছি না বলে পেয়ে নিচ্ছিস নাকি? হ্যাঁ, আমি হচ্ছে হাগুর বড় বউ, প্রথম অধিকার আমার। আমার একটা ছেলেও আছে, সব সম্পত্তির মালিক আমি। তোদের কোনো ছেলে পেলে আছে যে তোরা মালিক হবি? আর উপরের থেকে তোর সাথে বিয়ে হয়েছে তার কোনো কাগজপত্র আছে? কাগজপত্র থাকলে আর এমএলএ বাবুকে ডাকতাম না, সিধা হাইকোর্টে যেতাম। দেখেছেন এমএলএ বাবু, আপনারা ডাকে এনে অপমান করছে। এটা তুমি কিরকম কথা বললে? ঠিকই তো বলেছি স্যার, সব কাগজপত্র থাকলে আপনাদেরকে ডাকতাম, সিধা হাইকোর্টে অ্যাপিল করতাম। তার মানে আমার কি ভাবো, তুচ্ছ ভাবো? বলছি এমএলএ বাবু রাগ রাগ করবেন না, হ্যাঁ আপনি একরকম ঠিকঠাক করে মীমাংসা করে দিন। এমএলএ বাবু, আমি দেখছি আপনি একপাশে বিচার করছেন। আমি কোথায় একপাশে বিচার করলাম? তোমাদের কোনো প্রমাণপত্র নেই, হাবি যাবি দুটো আধার কার্ডের জেরক্স নিয়ে, দুটো ফটো নিয়ে আঙুলির ছাপা দিয়ে ছেড়ে দিলে হবে? এরা এত বড় বড় মেয়ে ছেলে, এরা কি সই করতে পারে না? এদের আঙুলির ছাপা নিয়ে এসে আমারে বলিস এরা সইটাই করতে পারে না, এরা আঙুল ছাপ্পা, তার জন্য আঙুলির ছাপ্পা নিছি। এই মেয়েরা, তোমরা পড়াশোনা জানো না, সই করতে পারো না? হ্যাঁ স্যার, আমি ক্লাস 12 অবধি পড়েছি। আমি তো স্যার একদম সুপার সই দিই। আর স্যার আমি পুরো তার কাটা সই দিই। আর স্যার আমি সই দিলে পুরো একদম কদমতলার লোক ঘুরে দাঁড়াবে। তাহলে এসব কি বলছো তুমি? হ্যাঁ হরিধর, স্যার আমার টাকা দেওয়ার সময় সব কাগজপত্রই দিয়েছে, সেইগুলো আপনার সামনে তুলে ধরলাম। শোনো, তুমি যে কাজ করিছো একদম ভুল কাজ করিছো। প্রথমত সুদীর ব্যবসা করতেছো, সুদীর ব্যবসা করার জন্য লাইসেন্সের দরকার আছে, সে তো তোমার কাছে নাই। উপরে লোকের টাকা দিয়েছো, তার কোনো নিয়ম কানুন নাই, ঘপা ঘপ করে টাকা বের করে দিয়েছো। তো এরকম ভাবে কেউ দেয়? তার একটা প্রসেস আছে, একটা সই স্বাক্ষর, একটা স্ট্যাম্প পেপারে লিখে নিতে হয়। ঘপাত করে এতগুলো টাকা দিয়ে দিয়েছো, হ্যাঁ? এখন আমি কি করে বিশ্বাস করবো? ওরা তো অস্বীকার করছে। সত্যি বলছি স্যার, আমি টাকা দিয়েছি। দেখো, আমি তো নিজের চোখে দেখিনি, তা আমি কার উপর বিশ্বাস করবো বলো? বেটি এখন আমাদের ধারে আসলা বাড়ি খাবে, আমাদের নামে ফালতু কমপ্লেন করেছে। আসল কথা হচ্ছে আমরা বাড়ি দখল করতে আসি না, তার জন্য আমাদের উপর এরকম রুখে শুকে গেছে। আসলে সত্যি যদি আমরা টাকা নিতাম, এতদিন আপনারা ডাকতো না স্যার? ওখানে দিন তারিখ কিছু লেখা নেই। এখানে লেখা আছে ডিসেম্বর মাসে টাকা নিছে,
ডিসেম্বর মাসে নিলি পরে এই যে 5 মাস চলতেছে, 5 মাস আর ওই 1 মাস, 6 মাস, তাই তো? তোমার কাছে 6 মাস টাকা নিছে, তো তুমি এতদিন কমপ্লেন করোনি কেন? হ্যাঁ আসলে কি, এনাদেরকে আমি খুঁজে পাচ্ছিলাম না। মানে আর কি মারা কথা বলো নাকি? যাদের তুমি চেনো না জানো না তাদের তুমি টাকা দিতেছো আর কি মারো? আসল ব্যাপারটা সেরকমই হয়েছে স্যার। এইসব হাবিজাবি কেস আমার কাছে নিয়ে এসো কিসের জন্য? হ্যাঁ, তোমাদের প্রমাণপত্র কিচ্ছু ঠিকঠাক নেই, আর উপরের থেকে আমার বলতেছে বিচার করতে, আর একজন বলতেছে হাইকোর্টে যাবে, যে কোর্টে যাও, এই কেস কোনো জায়গায় যাবে না, এখানেই ক্লোজ। বলছি স্যার, ছাড়েন ওই টাকার কথা, ও টাকা তো আমরা আগেই ছেড়ে দিছি। টাকা একবার হাতের থেকে আর পাওয়া যায়? স্যার বলছিলাম, এই বাড়ি যে এরা দখল করেছে, এই বাড়িতে আমারও অধিকার আছে, তাই যে করে হোক স্যার আমার একটু এই বাড়ি থাকার ব্যবস্থা করে দাও। কাল লাগেনি? ইয়ে স্যার। বলছি কাল লাগেনি? এই বাড়িটা কি তোমার নামে করে দিয়েছে হাগু? না স্যার, এখনো করেনি। দেখো, শাস্ত্র অনুযায়ী এই মেয়েটাকে যখন বিয়ে করেছে তাহলে এও এই বাড়ির ভাগ পাবে, তাই আপাতত তো হাগু যতদিন পর্যন্ত এই বাড়িতে না আসে, কাকে এই বাড়ির উত্তরাধিকারী বানায়, যতক্ষণ না বানায় ততক্ষণ পর্যন্ত সবাই এই বাড়ি মিলেমিশে থাকো। কি 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 বলছেন স্যার? ওই সব বিষাক্ত মানুষের সাথে থাকা যায়? দেখো, এই বিচার এইভাবেই হবে, তাছাড়া কি করে কি করবো বলো? হাগু এসে যদি বলে যে আমার বাড়ির মালিকানা এ পাবে, তখন ঝামেলা মিটে যায়। যতদিন পর্যন্ত হাগু না আসে ততদিন পর্যন্ত তোমরা মিলেমিশে একই বাড়িতে একই ছাদের তলায় তোমাদের থাকতে হবে, কিচ্ছু করার নেই। বলছি স্যার, এসব হারামজাদিদের কাছে না থেকে আমি যদি কোনো বাড়ি ভাড়া থাকি? সেটা তোমার ইচ্ছা, তুমি কি করবে কি না করবে আমার বলার কথা আমি বললাম। তোমার যদি এই বাড়ির উপর অধিকার থাকে তাহলে তুমি এই বাড়ি গাড়ি বসতে পারো, কোনো সমস্যা নেই। আরে মা, টাকা হাতে থেকে গেছে তো গেছে, এই বাড়িটা যাচ্ছি দিস না, এই বাড়ি গাড়ি বসিস। বলছি স্যার, এই মালটাকে এই বাড়ি থাকতে দেওয়া যাবে না। সে বললে তো হবে না, বিচার একদম দুই দিকেই কারেক্ট করতে হবে। এই মহিলাটা যতদিন এই বাড়ি থাকবে ততদিন তোমাদের থাকতে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত হাগু এসে বলবে এই মহিলার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এই বাড়ি আমি এর নামে দান করে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই মহিলাকে আপনাদের এখানে থাকতে দিতেই হবে। মহাজালা তো। মহাজালা বললে হবে না, তুমি এই কেস হাইকোর্টে নিয়ে গেলেও বিচার ওই একই হবে। ঠিক বলেছেন স্যার, এই বাড়ি যে করে হোক কষ্ট করে হোক থাকতেই হবে আমার। শোনো, এই বাড়ি থাকাকালীন কেউ যদি মারামারি হুড়োহুড়ি করে বা প্রচুর পরিমাণে আঘাতের সৃষ্টি হয়, তখন তাকে এই বাড়ি থেকে রাজটিকিট করে দেওয়া হবে, এমনকি সে তার সম্পত্তি থেকে বঞ্চিত হবে। ঠিক আছে স্যার, আমি রাজি। আর যদি থাই দেখিস কেনে, জল নাই খাওয়ার নাই কিচ্ছু নাই, একদম মাথার ঘাম পায়ে চলে আসবে না, অত ফুটনি বেরোবে না রে। কালো কালো শাড়ি পরে জগতে লাগাও আলো, তোমার দিন শেষ হয়ে গেল। স্যার, আজকের থেকে আমি এখানে থাকবো। শোনো, মীমাংসা এখানেই শেষ হলো, এই মহিলা আজকের থেকে এখানেই থাকবে। না স্যার, ও না থাকাই ভালো। ও যেখানে যায় সেখানে শুধু ঝগড়া করে, বিয়াদব পোড়ামুখো মিনছে, তোর গোষ্ঠীর লোক মিনছে। হ্যাঁ, আমার স্বামীর টাকা পয়সা তোরা সব লুটপাট করে খাইছিস। হ্যাঁ, এখন বাড়িটাও খাত তালে রয়েছিস, তোদেরকে কেউ ক্ষমা করবে না। তোরা একদিন পড়ে পড়ে মরবি, মনে রাখিস। শকুনি রবি সাপে গরু মরে না, বুঝতে পেরেছিস? কাল লাগেনি। বলছি স্যার, এরকম বিচার করে দিলেন, এখন আমরা কোথায় যাব, কি করব? বলেছি না, যতদিন পর্যন্ত হাগু না আসে তোমাদের এক বাড়িতেই থাকতে হবে। আর বাড়ি ঘর কেউ যদি বেচার নাম নেয় তার উপরে 30 ডিগ্রি টর্চার হবে এবং জরিমানা হবে 1,20,000 টাকা। মাথা খারাপ? ও জমি কে বিক্রি করতে যাবে? বিক্রি করলে এরাই করবে। বাড়ি যদি কেউ বেচার নাম নিয়েছো তখন দেখবা তাদের কি করি, মনে থাকে জানো। আজকে আমি এখানেই বিরতি নিচ্ছি, পরবর্তীতে কোনো ঝামেলা হলে আমাকে আবার ডাক করিও। আচ্ছা স্যার। থ্যাংক ইউ স্যার, আপনাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দেওয়ার জন্য। আর এদের বলে যান চেঁচামেচি যেন না করে। শুনতে পেয়েছো তো এই কাকাটা কি বলছে? হ্যাঁ, পেয়েছি। তাহলে আমি এখন বিদায় নিচ্ছি, এই বাড়িতে সবাই মিলেমিশে থাকো। বলছি কি স্যার, এই বাড়িতে কি আমি জায়গা পাবো? সেটা আমি বলতে পারবো না, এরা যদি থাকতে দেয় থাকতে পারবে, না দিলে বাড়ি চলে যেতে হবে। আচ্ছা স্যার, যে করে হোক একটু জোগাড় করে নিতেই হবে। আর কোনো সমস্যা হলে আমি জানিও। আচ্ছা স্যার। কি বড় জটিল কেস রে বাবা, তালগোল পাকায় গেছে পুরো। তাহলে এমএলএ বাবু যা বললো সেইভাবেই বাড়িতে থাকো, ঝগড়াঝাটি করো না, বুঝিস তো? আমি আবার প্রেশারের রুগী। ঠিক আছে, আজকে মীমাংসা তাহলে এখানে শেষ হলো, তোমরা সবাই এক ঘরে থাকতে পারো। আমরাই ঘরে থাকতে দেবো না, ওরা এই গোল ঘরে থাকতে হবে। গোল ঘরে থাকবো মানে ওই ঘরে ফাঁকা আছে, আর কোনো ঘর নেই। ফাঁকা কি করে নিতে এসে আমার জানা আছে। তাহলে তো ভালো কথা, টাকা পয়সা তোদের কাছে ওসুল করবো, মনে রাখিস। আমার বাবার টাকা এইভাবে আমরা নিঃস্ব হতে দেবো না। সারাদিন তোদের আমি অভিশাপ দেবো, সেই অভিশাপে তোরা একদিন পুড়িয়ে পুড়িয়ে জ্বলে জ্বলে মরবি। তুই অভিশাপ দিবি আর আমরা উড়ে এসে লাথি মারবো, ক্যাট করে তোর মাজার হাড় নড়াই দেবো, বুঝতে পারিস? তোর ফাউন্ডেশন কমাই দেবো পুরো। তোদের সাথে কথা বলা খালি খালি। চলো বাবা, চলো ঘরের দিক চলো। এই সাবধান, ঘরে ঢুকবি না, পাও দিয়ে ঢোক। হারাম জাদি, ঘরে যদি একটু নোংরা থাকে না, তোদেরকে দেখি জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করাবো। আমার তো চিনিস না, আমার নাম কাল লাগেনি, দেখতে তো পাচ্ছি বুড়ো নাগিনি। তুই কি বললি? ওই ভুলে গেছি। বলছি কি স্বামী, তোমার আর কদিন ছুটি আছে? ছুটি আছে, কোনো সমস্যা নেই। বলছি একটা কথা বলার ছিল। হ্যাঁ, আমারও না একটা কথা বলার ছিল। তুমি বলো আগে। না তুমিই বলো। বলছি কি, চলো না দার্জিলিং থেকে ঘুরে আসি। বলছি কি, দার্জিলিং তো আমি চিনি না, এর আগে তো কোনদিন যাইনি। আমার বান্ধবীরা সবাই যাচ্ছে আর তুমি চেনো না। সত্যি বলছি মাইরি, আমি চিনি না। আরে বাবা, ওই শিলিগুড়ি স্টেশনে নেমে তারপরে এদিকে ওদিকে লোকেরা জিজ্ঞেস করে যাবো। বলছি কি, 1 বছর পরে গেলে হতো না? কেন? 1 বছর পরে আমার এই কোম্পানিতে আমার একটা টুরিস্ট প্যাকেজ দিত, সেই প্যাকেজে আমি তুমি ফ্রিতে ঘুরে আসতাম। বলছি তোমার বাবার এত টাকা, মাস গেলে 30,000 40,000 টাকা তুমি পাচ্ছ, তা তো কিপটেমো করো কেন? ভারী জোর যাওয়া আসা দিয়ে 50,000 লাখ খানেক খরচা হবে, সে টাকা খরচা করতে পারবে না?
না না না, না পারার কি হলো, কিন্তু এখন বিয়েটা হয়েছে তো অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে, তো কদিন পরে গেলে হয় না? টাকা পয়সা খরচা হয়ে গেছে মানে কিসে খরচা করিছো? না লোকজনটাকে খাওয়াইছো নাকি ব্যাংক পাঠিয়ে আনিছো? মানে ফালতু কথা বলো নাকি? আরে বাবা, তোমার ওই সোনা দানা কিনতে হয়েছে না, ওতেই তো অনেক টাকা লাগিয়ে গেছে। আসলে তোমার বিয়ে করা উচিতই হয়নি, বুঝছো? তোমার এখন আঁটু কাঁপে, হ্যাঁ তোমার এখনো পা শক্ত হয়ে দাঁড়াতে পারো না। তুমি তুমি এখন বিয়ে করেছো কেন বলো তো? তোমায় ভালোবাসি তাই করেছি। আমিও যে একটা গবেটের মতো কাজ করলাম, সবকিছু এত দেখাশোনা করে কাজ করি, আর বিয়েটা ঘপাত করে রাজি হয়ে গেলাম করতে, আর কি বলবো। বিজয়, ওই যে আমার কোন পোড়ামুখ আছে দেখ। বিজয়। হ্যাঁ কাকা, আমি এখানে। বলছি কাকা কোথায়? ওই তো কোথায় আছে জানো। বৌমা ভালো আছো? এই চলে যাচ্ছে। বলছি কি কাকা, তোমার ভাইপোরে বলেছি কি চলো দার্জিলিং একটু ঘুরে আসছি, তা রাজি হচ্ছে না। দার্জিলিং? দার্জিলিং কি করতে যাবা? বাবা দার্জিলিং কত কিছু দেখার আছে, চা পাতা গাছ আছে। আরে চা পাতা গাছ তো এখানেও আছে। কোথায় এখানে? আরে প্যাকেটে চা পাতা ভরা। এই মোড়ের মতো তো সম্বুর দোকানতে 10 টাকার চা পাতা কিনে এলি তাই খেয়ে পারবা না, আর ওই চা পাতা আনতে দার্জিলিং যাবা? ফালতু পয়সা খরচা করার কোনো মানে আছে? হ্যাঁ আমিও তাই বলেছি কাকা। তারপরে পয়সা করে জমায় রাখো, আর কয়দিন পরে আবার নতুন মেম্বার আসতেছে তো, তাদের আবার মোটামুটি খরচা আছে না। নতুন মেম্বার আসতেছে মানে? ও বাবা, তোমাদের কি ভাঙিয়ে বলতে হবে নাকি? ঠিক বুঝলাম না ব্যাপারটা। আরে আমাদের নাতিপুতি হবে, বোঝো না? নাতিপুতি। হ্যাঁ এসব কথা কে বলিছে? কে আর বলবে? এই হারামজাদা। কাকে ডাকছো বউ? হারামজাদা তোরে ডাকছি। বলছি কাকার সামনে এরকম ভাবে কথা বলছো, তা তোর লজ্জা করে না? হ্যাঁ তুই এসব বলতেছিস? হ্যাঁ আরে বাবা, ও কিচ্ছু বলেনি, আমি বলেছি। ওই দেখো শোনো, আমি কিচ্ছু বলিনি, কাকা তো আর কি বারে বলিছে মনে হয়। পকেটে নেই দড়ি, বানাবে কত অ্যান্টেনার ঘড়ি। মানে কি বলছো? মানে বলছি তোর দার্জিলিং নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, তারপরে একটা ট্যাং টুম হলি পারে, তাদের 14 গোষ্ঠীর মানুষের নিয়ে কি করে যাবি? আরে বাবা, একটা ছেলে হবে একটা মেয়ে হবে, মেয়েটার আমি ধরবো, ছেলেটারে তুমি ধরবা করে, তারপর ডিং ডিং করতে করতে দার্জিলিং রাস্তা দিয়ে ঘুরে বেড়াবো। হ্যাঁ একটা ছেলে হবে একটা মেয়ে হবে, ও বলতেছিস কেন? বল একটা ক্রিকেটের টিম হবে, তাহলে তো ভালোই হয়। আইপিএল চালি তো আমরাই স্পন্সর করতে পারি। দেখো কাকা, এসব উল্টোপাল্টা কথা কিন্তু আমার ভালো লাগে না। আরে বাবা তুই আর ফাজলিং করছিস, তা ওরকম করে যাচ্ছ কেন? তোমার ভাইপোর পর কিন্তু আমার বিশাল রাগ হচ্ছে। হ্যাঁ ভাইপো কি বলছে শোনো। বলছি কি কাকা, কেবল বিয়ে থা হলো, এত দূর যাওয়াটা কি ঠিক হবে? আমি বলছিলাম কি হচ্ছে এই দীঘাতে ঘুরে আসলি হয়। দীঘায় তুই যা দেখতে, ডুবে ডুবে জল খেয়ে মর। ভাইপো আমি আসছি, বুঝছিস তোর বাবার একটু দরকার আছে। কাকা চলে যাচ্ছে তুমি? না না, তোর কাকা এখানে টিভির মতো ন্যান্টানা হয়ে বসে থাকুক, আমাদের দুজনের মাঝখানে কথাবার্তা শুনুক, বলুক, তাই কিনা? বলছি বউ, ওরকম রেগে যাচ্ছ কেন? ভাইপো আমি আসছি। এই মেয়ে সুবিধার মেয়ে না রে, যত তাড়াতাড়ি বিদায় নেয় তত ভালো। সত্যি করে বল, তোর কাকার কি বলিস? আমি আবার কি বলবো? কোনোদিন কিছু বলে না, আজকে ঘপ করে ছেলে মেয়ের কথা বললো যে, সেটা আমি কি করে বলবো? বেলনের বাড়ি খালি সব শিকার যাবি। আমার তো মনে হয় তুই ফন্দিবাজি করে বলাইছিস। কি যে বলো গিন্নি, হ্যাঁ এসব কথা কেউ বলাতে পারে? তোর তো লজ্জা শরম নাই, নির্লজ্জ। তোরে বলেছি দার্জিলিং থেকে ঘুরে আসতি, সে কথাই তোর কান্নাই তুই হাবি যাবি কথা বের করতেছিস। বলেছি বউ এখন যাওয়া যাবে না, 1-2 মাস পরে ছাড়া যাওয়া যাবে না। বলছি কি তোর ফোন কোথায়? আচ্ছা চার্জে লাগানো কেন? তোর ফোন নিয়ে আয়, তোর কোন অ্যাকাউন্টে স্যালারি ঢোকে আমি সেটা স্ট্যাটাস চেক করবো। হ্যাঁ আমাদের স্যালারি ক্যাশে দেয়। ক্যাশে দেয় মানে? হয়তো যেদিন ডিউটি শেষ সেদিন হাতে আসার সময় বান্ডিল ধরে দিয়ে দেয়। এই কথা তো আমি শুনিনি আজ পর্যন্ত। আমি তো জানি ছোট বড় কোম্পানি যাই হোক, তারা সব এই অ্যাকাউন্টে ট্রান্সফার করে পয়সা। আরে আমাদের অফিসের সময় অনেক থাকে, তার জন্য গুনে গুনে দেয়, বুঝতে পারিস? তোর উপর আমার ডাউট হচ্ছে, তুই আসলে চাকরি করিস কিনা। তোর তো দেখে শরীরে কোনো ভাবতাল নাই, তোর শরীরে কোনো এনার্জি নাই। তুই যদি সুদীর ব্যবসা বন্ধনে কাজ করিস, তোর মোটামুটি ফোন আসতে থাকবে কোম্পানিতে, এসেতে ক্লায়েন্টের ফোন আসতে থাকবে যে এত% সুদি দেবো, 100%। তোর তো কোনো ফোন টোনও আসে না। আরে বাবা, বিয়ের জন্য আমি ফোন টোন বন্ধ করে রাখিছিলাম। আর কি ভাবিস, কালকে রাত্রে তো দেখলাম তুই গেম খেলছিস। আরে বাবা, 2টো সিম তো একটা সিম খুলে রাখিছি। বলছি অফিসে কবে যাবি? এই অফিসে মোটামুটি এখন ওই ওয়ার্ক ফর হোম চলবে মনে হচ্ছে, তাই না? আবার নাকি করোনা দেখা যাচ্ছে, তার জন্য সারা ভারতবর্ষের মানুষের অফিস হচ্ছে এত ওয়ার্ক ফ্রম হোম। হ্যাঁ বউ সত্যি, আমাদের ফোনে ফোনে কথা বললেই হয়ে যায়, যাই দেখা করবো, কাগজপত্র ভেরিফিকেশন তো ফোনেই হয়ে যায়, যাই চড়াত করে লোন দিয়ে দেবো। হয়তো তোর অফিসে আবার একদিন নিয়ে চল, কোনো সমস্যা নেই, আমি দেখে চলে আসবো। আচ্ছা নিবানি একদিন। আর যদি আমি টের পাই যে তুই কোনো কাজকর্ম করিস না, নিকম্মা ঢেকি খাসদাস ঘুরে বেড়াস, সেদিন তো ঠ্যাং টেনে চিড়ে ফেলাবো, মনে রাখিস। এরকম ভয় দিচ্ছ কেন? তোর তো ভয় পাওয়ার কথা না, তুই তো চাকরি করিস, তুই কিসের জন্য ভয় পাবি? না না, আমি ভয় পাচ্ছি না, তুমি ওই ঠ্যাং ধরে টান দেবা নাকি, তার জন্য একটু মনের ভিতর ছাদ করে উঠিছে। যা যা যা, আমার জন্য খাবার নিয়ে। বলছি একটু আগে বিরিয়ানি খেলে। উড়ি হারামজাদা, তুই আমার খাবার খুঁটা দিচ্ছিস? আমার বাপ গরিব হতে পারে, অসহায় হতে পারে, কিন্তু তার মেয়েরে মানুষ করেছে, কোনোদিন কোনোভাবে কষ্ট দেয়নি। আর তুই একদিন খাতি না দিয়ে এখনই খাবার খুঁটা দিচ্ছিস, যে একটু আগে কতক্ষণ খাইছে এখন আবার খাবা? ছি 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 ছি, তোরে না বিয়ে করে মেডিকেল ওয়ালারে বিয়ে করে ঠিক ছিল। হারামজাদা পোড়ামুখ মিনছে, হ্যাঁ নির্বংশী। বলছি বউ, খালি খালি ঝগড়াঝাটি না করলে হয় না? আমি কোথায় ঝগড়াঝাটি করেছি? ভালোভাবে হেসে খুশি বললাম দার্জিলিংতে ঘুরে আসি, সেটাই তো তুমি রাজি হচ্ছ না। আরে বউ, অত টাকা আমার কাছে নাই। তোর বাবার কাছে ধার নে। আমার বাবা যা কিপটে, ধার দেবে নাকি টাকা? তাহলে তোর অফিসে 2 মাসের টাকা অ্যাডভান্স চা। এই সদ্য নতুন কাজে লাগিয়েছি, এখন যদি 2 মাসের টাকা অ্যাডভান্স চাই তাহলে কি আমার রাখবে? আমারই ভুল। তোর অ্যাকাউন্ট মেনটেন্যান্স, তোর অফিস আদালত সবকিছু দেখে তোর বিয়ে করা উচিত ছিল। ঘাপাত করে কেন যে রাজি হয়ে গেলাম বুঝতে পারলাম না। বলছি কি বিয়ের আগে তুই কি আমার ওই আইসক্রিমের ভিতরে কোনো মন্ত্র ফোড়াই খাওয়াইছিলি নাকি? কি কথা বলছো বউ তুমি? আমার তো সন্দেহ হচ্ছে তুই আমার জলপড়া তেলপড়া দিসনি তো। এরকম উল্টোপাল্টা কথা বলতে পারো তুমি? আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না, আমি তো চালু মেয়ে, তোর সাথে বিয়ে করার জন্য ঘপ করে কি করে আমি রাজি হয়ে গেলাম। সবই কপাল গো, সবই কপাল। বিধাতা যার সাথে তাদের লেখিছে তার সাথে তার বিয়ে হবেই। হ্যাঁ তা ঠিক বলেছিস।
যার সাথে যার ডিভোর্স লেগেছে সেটাও হবে, কেউ ঠেকাতে পারবে না। ডিভোর্স দেবা? তুই যদি আমার দার্জিলিং না নিয়ে যাস, তোর আর আমার সম্পর্ক এখানেই শেষ, মনে রাখিস। আমি কেন মরি না? বলো, কত শান্ত পরিবেশ এখানে, একদম নির্ঝুম জায়গা। এখানে মানুষজন বেশি আসে না। বলছি বাবা তোমার জন্য আর আমার জন্য ভালো একটা কলেজ দেখছে, যাতে আমরা দুজনে একই কলেজে পড়তে পারি, তাহলে তো খুব ভালো হয়। আমি ভেবেছিলাম জানো কোনোদিন প্রেম ভালোবাসা করবো না, কিন্তু তোমার দেখার পরে না আমার মনের ভিতরে টিরিং টাড়াং করে ঘন্টা বাজে উঠিছে। তাহলে চলো বিয়ে করে নি। কি 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 কথা বলছো তুমি? পড়াশোনা করে আর কি হবে, চলো বিয়ে করে নি। এই তুমি কি নৌকা ডুবাবা নাকি? হ্যাঁ, কি কথা বলছো? কেন তুমি আমায় ভালোবাসো না আমার জীবনের থেকে বেশি? একটু আগে যে বললে যে আমি ভালোবাসবো না কোনোদিন, সেটাই ঠিক করেছিলাম। আরে বাবা, কত মেয়ে আমার প্রপোজ করেছে জানো, আমি রিজেক্ট করে দিছি। আমি তো একটা হোস্টেলও ছেড়ে দিছি, নবোদয় স্কুলও ছেড়ে দিছি জানো। একটা মেয়ে আমার পিছনে উঠে পড়ে লাগিয়েছিল, আমাদের বাড়ি পর্যন্ত আসছিল বিয়ে থা করার জন্য। ও বাবা, কি কথা বলো, এতটুকু বয়সে বাড়ি অব্দি মেয়ে চলে আইছে? আর বলো না, সে অনেক কাহিনী। আমার তো এখন ভয় লাগছে। কিসের ভয় গো? যদি কোনো মেয়ে তোমার বাড়ি উঠে পড়ে তখন আমার কি হবে? আরে না রে না, আমি শুধু তোমায় ভালোবাসি। আমি তাই তো বলছি, আমি ভালোবাসবো না কারোরই, সেটা বলেছি, কিন্তু তোমার দেখার পরে দিল মে বাজে ঘন্টি আর ট্যাও ট্যাও ট্যাও। সত্যি বলছো তো? এই চাঁদ তারাকে সাক্ষী রেখে, এই নদীর জলকে সাক্ষী রেখে আমি সত্যি করে বলছি আমি তোমায় খুব ভালোবাসি। থ্যাংক ইউ। বলছি তুমি আমার ছেড়ে চলে যাবে না তো কোনদিন পাদু? মাথা খারাপ। আর যদি চলে যাও? আমি যদি চলে যাই না, এই চাঁদ তারা সূর্যকে সাক্ষী রাখিস না, এই নদীর জল শুকিয়ে যাবে, চাঁদ তারা অন্ধকার হয়ে যাবে, আর রোদ উঠবে না, বুঝতে পারিস? সত্যি যা কমেডি করো না। বলছি কি, হ্যাঁ আমার কাকারা আমার জন্য খুব কষ্ট করে জানো। আমরা বিয়ে হয়ে গেলেও আমাদের দুই কাকারে কোনোদিন কষ্ট দেবো না, সবাই মিলে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকবো। হ্যাঁ ঠিক বলেছো, আমারও জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে। বাড়িতে একা একা থাকতে থাকতে পুরো বোর হয়ে গেছি, এর জন্য আমার একা একা ভালো লাগে না, জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে। এখন তাই বলছো? বিয়ের পরে যদি বলো আমার আবার জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে না, আমি সিঙ্গেল থাকবো তখন? আরে বাবা না না, তুমি তো বড় চাকরি করবে, একটা কাজের লোক রেখে দেবে বাস, আর কোনো সমস্যা নেই আমার। ঠিক আছে, একটা কেন দুটো রেখে দেবো। আমার মা বাবা আমার যত ভালো না বাসে, তার থেকে আমার কাকারা বেশি ভালোবাসে। বলছি তোমার বাবার কথা কোনোদিন বলনি তো? বলার মতো পরিস্থিতি নেই। আমার বাবা যে বললো তুমি আর কি বাবা মা হারা ছেলে, ওসব অনেক কথা, পরে একদিন বলবো। না না, এখনই বলো না, ছোট করে বলে দিই। হ্যাঁ, আমার বাবা একদম গরিব ছিল, তারপরে আমার কাকা, মানে ওটা আমার বাবার বন্ধু, ওই কাকার বন্ধু মিলে দুজনে অনেক কষ্ট করেছে। তারপরে একদিন লটারি কাটার পরে বাবার 1 কোটি টাকা বাঁধে, তারপরে বাবার বিয়ে হয়, একটা না দুটো বিয়ে হওয়ার পরে আমি হচ্ছে বড় জনের ছেলে, পরের জনের ছেলে মেয়ে হয়নি। তারপরে বাবা আবার বিয়ে করেছে, 3 নাম্বার বিয়ে করেছে। হে কি বলছো? হ্যাঁ, তোমার বাবা 3টে বিয়ে করেছে? অনেক জ্বালা যন্ত্রণার পর বিয়ে করেছে। যে 2টো বিয়ে করেছে আগে, তারা একদম শয়তান বজ্জাত, আমাদের তাই বিষ খায় মারার চেষ্টা করেছে কতবার। কি বলছো? বাবা শুধু ফ্যামিলির দিকে তাকিয়ে 3টে বিয়ে করেছে। 3 নাম্বার বউ তো আরো শয়তান, আমার এই কলেজে পড়াবে, তার জন্য টাকা চেয়েছে, 1 টাকাও দেয়নি। তারপরে কাকারা রাগ করে শহরে চলে গেছে, আমার সব দুঃখ যন্ত্রণা সব আমার কাকারা বহন করছে। ও বাবা, খুব দুঃখ যন্ত্রণা ঘটনা। আমি যখন ছোট তখন আমার মাকে হারিয়ে ফেলেছি। তোমার দুঃখ যন্ত্রণা তো আরো বেশি। থাক, ওসব কথা বলে লাভ নেই। আজকের থেকে তুমি এসব কথা তুলবে না, আমিও তুলবো না, ঠিক আছে? ঠিক আছে। আই লাভ ইউ পাদু। ওরে বাবারে বাবা, মরণের হাগা চেতিছে রে, মরণের হাগা। মানুষজন এই পাশে রয়েছে, থাক থাকি বাবা, এদিক ঘোরাঘুরির সময় নাই, আগে পট করে মারিয়ে দিই। পুরুষ এই সারা কালকে ফিরিতে বিয়ে বাড়ি খাইছি, হ্যাঁ সেই সব এখন পেটের ভিতর কামড়ায় উঠিছে। বলো পাদু, আই লাভ ইউ, আই লাভ ইউ। কি শুনলাম আমি, পাদু বলে ডাকলো যে? ও মা, এ তো সত্যি তো আমাদের পাদু। এই নদীর ধারে বসে করে কি, আমার আই লাভ ইউ বলিছে? এ তো কেস গড়বড়। না দেখার আগে কিন্তু উঠে যেতে হবে, তারপরে ফুটো ধরে ঘটনাটা খুলে বলতে হবে। বলছি বাবু, কিরকম একটা বাজে গন্ধ আসছে। হ্যাঁ তাই তো, মনে হচ্ছে কি আমি বিরিয়ানি খাওয়া হাগু করেছে কে। বলছি আমরা আবার হাগুর উপরে বসিনি তো? কি যে বলছো, আমি তো দেখেই বসলাম। তাহলে কোথার থেকে গন্ধ আসছে, কোথার দিকে? ওই তো নদীর পাড়ে এক নাডা হেগে দিয়ে গেছে কে রে। চলো চলো চলো, এখান থেকে উঠে পালাই। কিরা দিয়ে ওখানে হেগে দিয়ে গেল। বাবা এতক্ষণ তো গন্ধ ছিল না, পশ করে গন্ধ আসলো। গুটা দেখে মনে হচ্ছে কেবলই হাগিছে। তুমি চলো তো, ওইসব কথা বলো না, চলো এখান থেকে, চলো চলো। কালকে যে বন্ধুদের প্রশ্ন করেছিস, বলেছিস উত্তর দিতে পারবে না, এখন কি হবে? সব তো উত্তর ঘাপা ঘাপ করে দিয়ে দিয়েছে। তাই তো বন্ধু, আমি ভাবিছি কি কালকে যে তোর হাতে ফোন ছিল, সেই ফোনের নাম অনেকেই বলতে পারবে না, তা দেখে প্রচুর পরিমাণে লোক বলে ফেলাইছে নামগুলো। তাহলে পটাপট করে বলে ফেলো। বলছি, অভিজিৎ ভাই কমেন্ট করিছে। এই পুরা মুখ করে বলবি না, হেসে হেসে বল। অভিজিৎ ভাই কমেন্ট করিছে, আসুস আরজি ফোন, ভালো কমেন্ট করিছে, ভাইয়ের খুবই ট্যালেন্ট, অনেক অনেক ধন্যবাদ। বিগ ফ্যান ফ্রম দার্জিলিং স্যার। স্যার বলো না, আমরা সবাই বন্ধু। আর বন্ধুরা, যে কথা বলতে ভুলে গেছি, তাড়াতাড়ি করে তোমরা এই হোয়াটসঅ্যাপের চ্যানেলে যুক্ত হয়ে যাও। দেখো অনেক লোক যুক্ত হয়েছে, ভালো ভালো ফানি ফানি ভিডিও আসছে, ছোট ছোট কমেন্ট আসছে, সেই মজা আসছে। তাড়াতাড়ি ঢুকে দেখো, ডেসক্রিপশনে লিংক আছে, ক্লিক করে চলে যাও আর জয়েন হয়ে যাও, কোনো পয়সা লাগে না, ফ্রি। শুনতেছি এখানে ঢ্যাবনা দা নাকি ভিডিও বানাচ্ছে। আরে ঢ্যাবনা কাকা, ফুটো কাকা, পাদু মাদু সবাই আসবে। তুই আসবি না ভাই? আমি তো ঠ্যাং উপর মধ্যে আছি। পরের কমেন্ট পর।
ফরিজুদ্দিন ভাই কমেন্ট করেছে ROG 8 Pro, দাম হচ্ছে 94,000 টাকা। অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। রাহুল দাস কমেন্ট করেছে ROG Phone 9 Pro, এই গেমিং ফোনটা কি? হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ। হ্যাপি জার্নি ভাই কমেন্ট করেছে, মানে হ্যাপি জার্নি মানে চ্যানেলের নাম। যাই হোক, মোবাইল কোম্পানি হলো আসুস ROG। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বন্ধুরা আরো অনেকে কমেন্ট করেছে, সবার কমেন্ট নিলে পারে ভিডিও অনেক বোরিং হয়ে যাবে, তাই এখানেই সমাপ্ত করছি। শুনেছি পাদু নাকি প্রেম করতে যায় ধরা পড়িয়ে গেছে। ওরকম চেদরাইও না, তুমি কোনদিন ধরা পড়বা সেদিন দেখে না কিরকম অবস্থা হয়। ওগুলো আমি তো চাই ধরা পড়তে, আমার সাথে তো কেউ প্রেম করে না। ধরা পড়লে ঘাপাত করে বিয়ে হয়ে যাবে, পড়াশোনা করা লাগবে না। ABCD পড়ো, ওয়া কাকা পড়ো, ঝামেলাই ঝামেলা। আমার ভাই পড়াশোনা ভাল লাগে না, আমি ডাইরেক্ট বিয়ে থা করে একদম সংসারে মনোযোগ দেবো। উড়ি শালা, এখন দুধের দাঁত ভাঙতে পারলো না, তুই এবার বিয়ে করার প্ল্যানিং করতেছিস? ওরে ভাই, আজকাল মেয়ে ছেলে পাওয়া বড় মুশকিল, তাই আগের থেকে বুকিং করে রাখবো। বলছি কি ভাই, হ্যাঁ আমার একটা বুকিং করে দিস। খাই আমার কাজ নাই, আমি আমার তাল গুছাতে পারতেছি না, ওনার একটা বুকিং করে দাও। খাই তোমার কাজ নাই? দেখিস বন্ধু বন্ধু তালে রাতি, বন্ধু দিল পাচায় নাতি। ভালো কথা না বলে বন্ধুদেরকে প্রশ্ন কর। আমি কালকে করেছি, আমি আর পারবো না করতে। বলছি হ্যাঁ বন্ধুরা, ওই যে বিজয় আছে না, বিজয় বিয়ে করেছে চৈতালিরই। চৈতালি বিজয়ের কাছে কোথায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলিছে। হে মা, আমি তো ভিডিও দেখিনি, আমি কি করে বলবো? বন্ধুরা তোমরা পটাপট করে কমেন্ট করো আর তাড়াতাড়ি ওই যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হও।